এখন যে যত কবুতরের ভালো খাবার দিব, যে যত বেশি বেশি যত্ন নিব কবুতরের, তার কবুতরই শীতে অতটা ভালো পারফরমেন্স করব। খাবার দাবার বিষয়টা হয়েছে কি, এক একজন এক একটা দেয়, তো কেউর সাথে কেউ একটা মিলবে না ভাই। ঠিক আছে, যার যেরকম সামর্থ্য হ্যাঁ ওরকমই খাবার দেয়। আমার সামর্থ্য কম, হয়তো আমি কিছু কম দামি খাবারই দিই, আর যার সামর্থ্য বেশি হ্যাঁ ভালো খাবার দেওয়ার চেষ্টা করে। এটা আমাদের ফেসবুক পেজ, সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি রানা, আপনারা দেখতেছেন রানা পিজন লাভার ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো ভালোর ভিতরেও 2-4 দিন আগে যে বৃষ্টি বাদল হয়েছে, বৃষ্টিতে ভিজা কবুতরে খাওয়াইছি, তো জ্বর ঠান্ডা, তারপর আলহামদুলিল্লাহ আছি, একটু সুস্থ হয়েছে আল্লাহর রহমতে। তো এখানে যা কবুতরটা আপনি তলেটা আমি দেখাইতেছি, তলে দেখেন একবারে মল্টিংয়ে, মানে কবুতর, মানে কি বলবো, পশম, এটা আজকে সারাদিনের পশম। তো আমার এখানে মুরগি আছে, হাঁস আছে, এগুলো আবার যে এগুলো বিছে আর নষ্ট করে ফেলায়। এদিকে যা আছে মশলা দিলে সব নর কবুতর। এখানে রেসার আছে, এই যে 1, 2, 3, 4টা আছে, চারোটাই নর। নরের ধাপড়ি। এখানে ব্রিডার কবুতর আছে কিছু, একটা ব্রিডার কবুতর, তারপরে এই একটা, এই যে সাপচিলাটা, এই যে সাদা নটটা, ওই যে এটা এইটা ব্রিডার, এইটা এই খরাটা ব্রিডার, কাকজিটা ব্রিডার। তো এখানে সব মানে ব্রিডার কবুতর আছে অনেকগুলা, কারণ আমার দাপড়ি খাঁচা একটা, তো একটা খাঁচার লেগে আমি সব নর্মাদি একসাথে রাখি। ওই যে কনারে আরেকটা আছে, ওই যে কনারে। আর এইদিকে অল্প কিছু বাচ্চা আছে, এনেও ব্রিডার মাদি আছে। আমার কবুতরই আছে 30টা-32টার মতো রেসার নিয়া। এবার এই কবুতরের বাচ্চা ওরকম করতে পারি না মশার ঝামেলার কারণে। তো এইগুলো হচ্ছে এই যে মাদি কবুতর, মাদি বাচ্চা। এনে রেসার বাচ্চা আছে একটা, এই যে আরেকটা। তো এনে 6টা টোটাল রেসার আছে, 2 দাপড়িতে মিলা। এদিকে সব মাদিগুলা, এগুলো মাদি কবুতরগুলা। মাশাআল্লাহ লেখুন সবাই, আর মাশাআল্লাহ লেখা কমেন্ট করতে ভুলবেন না। তো কবুতরগুলোর কি খাবার দিই এটাই দেখাই। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা থরের কবুতর যেগুলো আছে সবগুলারে খাবার দিয়ে দিছি। এখানে 5টা মাদি রাখা আছে, মারামারি করতেছে। আর এদিকে যা আছে সবগুলারে খাবার দিয়ে দিছি। এখন বিকাল সময়, বিকাল টাইম। এই যে খাবারটা যে মিশাইছি আমি দেখাই, এটা হচ্ছে ব্রিডিং এর খাবার। এনে ডাবলি, গম, রেজা, এগুলোই, আর কিছু না। আর এখানে আছে গম, আমি এবার ধান দিই নেই। গম, ছোলা, এই আস্তা ভুট্টা, তারপরে হচ্ছে রেজা, এই 3-4টা আইটেমেই। আর সপ্তাহে 3-4 দিন আমি হালকা পরিমাণ 1 মুঠ গ্রিড দিই। এই যে যেহেতু এখন ভরপুর মল্টিং চলতেছে কবুতরের, তো সেই কারণে এই যে আমি ছোলাটা আর ডাবলিটা অ্যাড করছি। তো আরেকটা জিনিস বলি, এই কয়েকদিন খুব বৃষ্টিপাত গেছে, তখন আমি এই যে এই ফার্স্ট জিঙ্ক, এর আগে জিঙ্কস বেড দিতাম, এখন এই যে ফার্স্ট জিঙ্ক এই ওষুধটা দিয়ে আমি এবার মল্টিংয়ে খুব ভালো ফলাফল পাইছি। খুব ভালো একটা মেডিসিন। তো আসলে পরিচিত ফার্মেসিতে যারা ওষুধ বিক্রি করে তাদের সাথে সম্পর্ক ভালো থাকলে, কিন্তু পরিচিত জানাশোনা থাকলে ওনারে আপনার ভালো ওষুধ সাজেশন করবো। তো এই ওষুধটা আমি প্রথমবারই দিলাম, ফার্স্ট জিঙ্ক, খুব ভালো, মল্টিংয়ের জন্য খুব ভালো পাইছি। সপ্তাহে আমি 4 দিন ইউজ করছি। আর এখন যে পরিমাণ গরম, গরম মানে কি বলবো, আমি বিকাল টাইমে কবুতরে খাবার দিতে আইছি, এখনো ঘামতে আছি, এত পরিমাণ গরম, 2 দিন ধরে গরম পড়ছে। তো এটা হচ্ছে হাইড্রোসল, একটা স্যালাইন, গরিবের বেলগাছলও বলতে পারে অনেকে, এটা বলেও। তো এটা আমি 3 লিটার পানিতে 1 ml ওষুধ ইউজ করছি। এটার ওষুধের গায়ে লেখা আছে, দেখা যায় সেক্ষেত্রে যদি 3 লিটার পানির জায়গায় যদি আপনি 1 ml বেশি ইউজ করেন, সেক্ষেত্রে দেখা যায় কবুতরে ঠান্ডা লেগে যেতে পারে, আমি আগেই বলে নিই। তো এই হলো বিষয়। এটা সপ্তাহে 3-4 দিন দিব গরম পড়লে। আর যদি গরম না পড়ে তাহলে আমি দিব না, কারণ কবুতর এখন ঠান্ডা রাখতে হইব, মানে শরীরটা হালকা পাতলা ঠান্ডা রাখতে হইব। তো এই হলো খাবারটা মিক্সার, আমি খাবারটা দিয়া দেখাই। আর অনেকে আমার একটা কমেন্ট করে, ভাই কবুতর তো আস্তা ডাবলি খায় না, ছোলা খায় না। আসলে অভ্যাস 2-4 দিন দিলে, প্রথম দিন দিলেই তো আর খাইবো না, 2-4 দিন দিতে হইব, কবুতর চিনাইতে হইব, তারপরে ওরা খাইবো। তো আমার 0 পরের বাচ্চা, 1 পরের বাচ্চা কবুতর যেগুলো আছে, এগুলো ওই যে ডাবলি ছোলা খায়। খাবার দেওয়ার আগেই পাগল হয়ে গেছে, কারণ আমি একা একা ভিডিও করি তো খুব কষ্ট হয়ে যায়। বিসমিল্লাহ। এইগুলো মাদি বাচ্চাগুলো, এনে 0 পরের বাচ্চা, 2-1 পরের বাচ্চাই বেশি। এখানে হলো নর কবুতর গুলা, ব্রিডার কবুতর সব। এই হলো খাবারটা।
যে যার মতো খাইবো। আর খাবার শেষে 10 থেকে 15 মিনিট পরে ওই যে হাইড্রোসলের যে পানিটা ওটা আমি রেডি করে রাখছি এই সাইডে। ওই যে আমার দৈনিক বাইরে আর ঘরে 10 লিটার পানি লাগে, 9 লিটার 10 লিটার লাগে। তো আমি 10 থেকে 15 মিনিট পরে খাবার শেষে এগুলো পানি আবার ওদের দিয়ে দিব খাইতে। তো আমার বাইরের কবুতররে আমি সারাদিনে একবেলায় খাবার দিই। তবে একবেলা দিই ঠিক আছে, সামর্থ্য অনুযায়ী যে যেরকম পারি, মানে আমরা যে যেরকম পারি চেষ্টা করি ভালোটা দেওয়ার। এই যে খাবারটা, এই লো খাবার। তো এখানে নর কবুতর গুলা। আর অনেকে একটা প্রশ্ন করে, ভাই আপনার কাছে কবুতর মনে হয় অনেক, কিংবা মনে করে অনেক। আসলে আমার কাছে অত কবুতর নাই ভাই, আমার লফটে 80-90 পিসি কবুতরই নাই। কারণ আমি কবুতর পালি খুব সীমিত কবুতর পালি। আমি সারাদিনে সময় দিই 2-3 ঘন্টা সর্বোচ্চ। তো আমি কবুতর পালি খুব সীমিত। আর আমার অত বড় লফটও না, এই হলো বিষয়। কিন্তু এক জায়গায় কবুতর অনেকগুলা খাইলে দেখা যায় অনেকগুলা। তো যাই হোক, এই হলো নর কবুতর গুলা, নর বাচ্চা গুলা। এনে ব্রিডার কবুতরই বেশি। এখানে হচ্ছে মাদি গুলা। তো কবুতরটি খাবার খাক, তারপরে দেখাই। একটা বিষয়, আমরা এখন মল্টিং সিজন চলতেছে আমাদের কবুতরের। তো মল্টিং সময় যে বাড়ি খাবারটা দিব কি কারণে, এখন যদি বাড়ি খাবার, পুষ্টিকর খাবার, ডাল জাতীয় যে আইটেমগুলো আছে এগুলো যদি বাড়ায় না দিতে পারি, কবুতর ফিটনেস যদি এখন ঠিক না রাখতে পারি, মল্টিং যদি পরিপূর্ণভাবে ক্লিয়ার না হয়, তো দেখা যায় আমরা শীতে ভালো পারফরমেন্স আশা করতে পারি না। তো সেক্ষেত্রে এখনই কবুতরের যত্ন নেওয়ার সময়। এখন যে যত কবুতরের ভালো খাবার দিব, যে যত বেশি বেশি যত্ন নিব কবুতরের, তার কবুতরের শীতে অতটা ভালো পারফরমেন্স করব। তো এই হলো মানে কবুতর মেডিসিন তো একটা মানে সামান্য জিনিস, মেন মানে জিনিস হয়েছে যে খাবার। কবুতরের খাবার যে যত ভালো দিতে পারে, তার কবুতর এত সুস্থ থাকে, পারফরমেন্স ভালো করে, সব কিছুই আশা করা যায়। তো আমি আমার সামর্থ্য মতো চেষ্টা করি, যার যেমন সামর্থ্য আছে ওরকম চেষ্টা করবেন। ইনশাল্লাহ আল্লাহ চাইলে হয়তো ভালো কিছু হইতে পারে, আল্লাহ ভরসা। তো এই যে খাবারগুলা আবার দিলাম কিছু। তো দেখি এগুলা খাওয়ান শেষ করুন, পর পানিটা দিয়ে দেখেন। ভিডিও অনেক লং হয়ে যেতেছে, আমি লং ভিডিও করতে চাই না, তারপরেও হয়ে যায়। তো আজকে কোনো মেডিসিন দিই নাই, খালি ওই যে হাইড্রোসল যে স্যালাইনটা আছে ওই স্যালাইনটাই পানির সাথে দিব। এদিকে নরের খাবারও প্রায় শেষ, আর কটা দিয়ে দিই। নাও, সোলা ডাবলি যা আছে, এই যে রেসার গুলা যা আছে না, রেসার গুলা ডাবলি সোলা সবার আগেই খেয়ে ফেলা। মানে এটা একটা রাক্ষস কবুতর, আমার গিরিবাজ ওগুলোকে খেয়ে পারে না। আসলে আলহামদুলিল্লাহ আমাদের কবুতরের খাবার শেষ, 15-20 মিনিট হয়ে গেছে। এখন এই যে পানিটা দিয়ে দিলাম, এই যে পানি যে যার মতো খাইবো। তো আসলে খাবার দাবার বিষয়টা হয়েছে কি, এক একজন এক একটা দেয়, তো কেউর সাথে কেউটা মিলবে না ভাই। ঠিক আছে, যার যেরকম সামর্থ্য হ্যাঁ ওরকমই খাবার দেয়। আমার সামর্থ্য কম, হয়তো আমি কিছু কম দামি খাবারই দিই। আর যার সামর্থ্য বেশি হ্যাঁ ভালো খাবার দেওয়ার চেষ্টা করে। তো যার যার জায়গা থেকে যে যতটুকু পারি আর কি চেষ্টা করি ভালো খাবার দেওয়ার। তো এটা কেউর সাথে কেউটা মিলবে না। তো যাই হোক, আজকের মতো ভিডিও নিয়ে শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।